السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون. صدق الله العظيم. আমরা সকলে অন্তরস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে ইনশাআল্লাহ যে বিষয়টি আলোচনা করব, আজকের খুতবার যে বিষয়টি খুব একটি সেন্সিটিভ বিষয়। 4টি সমস্যা ও সমাধান, 4টি সমস্যা এবং কোরআন ও হাদিসের আলোকে সমাধান। তো 4টি সমস্যা নরমাল সমস্যা না, 4টি জটিল সমস্যা, এবং এই 4টা জটিল সমস্যা কোরআন ও হাদিসের আলোকে সমাধান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগের সাথে আমলের নিয়তে সমস্যা সমাধান প্রাপ্তিকল্পে সুন্দরভাবে মনোযোগের সাথে শ্রবণ করার তৌফিক দান করুন। 4টি সমস্যা কি? এই 4টি সমস্যার শিরোনামটা আগে শুনলে তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে যে এই সমস্যাগুলো আনকমন না। 4টি জটিল সমস্যা ও তার কোরআনিক সমাধান। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বদ নজর, 2 নাম্বার হচ্ছে জিনের আসর, 3 নাম্বার হচ্ছে জাদুগ্রস্ত, 4 নাম্বার হলো ওয়াসওয়াসা। শব্দগুলো কি কমন না আনকমন? 1 নাম্বার কি বললাম? বদ নজর, 2 নাম্বার জিনের আসর, 3 নাম্বার জাদুগ্রস্ত, ব্ল্যাক ম্যাজিক, অনেক কোয়ালিটি আছে, অনেক শ্রেণীবিন্যাস আছে। জাদুগ্রস্ত। 4 নাম্বার হলো ওয়াসওয়াসা, এটা বাংলা হচ্ছে কুমন্ত্রণা, সন্দেহ সৃষ্টি হওয়া। এগুলো কি সমস্যা কিনা? অনেক জটিল সমস্যা। এই বিষয়গুলা নিয়ে
এত প্রশ্নের সম্মুখীন হচ্ছে বা এত মানুষ জিজ্ঞাসা করে, যার কারণে আজকে জুমার আলোচনা এটাকে নির্ধারণ করা হয়েছে। প্রচুর জিজ্ঞাসা, হুজুর আমার বাচ্চারা খুব কান্নাকাটি করে, সারা দিন সারা রাত ঘুমায় নেই, হঠাৎ চিৎকার করে ওঠে, ভয় পায়। অনেক বড় মানুষই আছে বলে, হুজুর আমি ভয় পাই, একা ঘুমাইতে পারি না, একা আসা যাওয়া করতে পারি না, ভয় ভয় লাগে, বুকটা দফর দফর করে, ঘুমের মধ্যে হঠাৎ দেখি কে যেন চাপ দিয়ে ধরে রাখছে, কথা বলতে পারি না। হ্যাঁ, হঠাৎ বাচ্চাটাকে নিয়ে বাড়িতে গেলাম, অসুস্থ হয়ে পড়ে, যখনই বাড়িতে যাই তখনই অসুস্থ হয়ে পড়ে। কি আজীব আজীব কথা, আজীব আজীব সমস্যাগুলো আসছে। তো এই জন্য এই চারটা বিষয় খুব সংক্ষিপ্তভাবে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না অল্প সময়, এবং এই সবগুলো আয়াত হাদিস পরে পরে ব্যাখ্যা করাটা মনে হয় এক জুমায় সম্ভব হবে না। 2টা জুমা সময় তো লাগবে, 2টা পর্ব লাগবে। দেখি ইনশাআল্লাহ আমরা অল্প সময় কী করা যায়। প্রথম সমস্যাটাকে উল্লেখ করা হলো বদনজর। এই শব্দটা একটু বিশ্লেষণ বোঝা দরকার, যে বদনজর বলতে কি? খারাপ দৃষ্টি, কুদৃষ্টি, নজর লাগছে, চোখ লাগছে। অনেকে অনেকভাবে ব্যক্ত করে, বুঝো ওর নজর লাগছে, ওর চোখ লাগছে, হ্যাঁ, অথবা হঠাৎ কোনো বাতাস লাগছে, বিভিন্নভাবে মানুষে ব্যক্ত করে থাকে। আসলে এটা কি বাস্তবতা কতটুকু? এক্ষেত্রে মেডিকেল সায়েন্স, বিজ্ঞান কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, এই বিষয়গুলো 4টা বিষয় উল্লেখ করা হয়েছে। এই 4টা বিষয়ের এমন কিছু মানুষ পাওয়া যায় যারা এই 4টাকে অস্বীকার করে, বলে যে এগুলো কুসংস্কার, এগুলো মানুষের ধারণা, মানুষের ভ্রান্ত বিশ্বাস থেকে তার উৎপত্তি, এগুলো বাস্তবিক পক্ষে সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, বা এটা আসলে সামঞ্জস্যপূর্ণ না, বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ, এই ধরনের কথাও শোনা যায়। তো যেনারা এই ধরনের কথাগুলো বলেন, ওনাদের এই কথাটা যে সুস্পষ্ট ভ্রান্তি, ঠিক না, এটার প্রমাণ কোরআন থেকে আছে। তো এটা আমরা প্রথমে বদনজরের বিষয়টা কোরআন থেকে তার প্রামাণিকতা, এরপরে এই বিষয়ে কিছু ভুল ভ্রান্তি, বাস্তবতার সাথে কোন কোন জিনিসগুলো মিল নাই সেগুলো আমরা চেক করব। কোরআন থেকে যদি তার প্রামাণিকতা আমরা খুঁজতে চাই, তাহলে দেখা যাচ্ছে কোরআনে কারিমে 114টি সূরা রয়েছে। মানে কয়টি সূরা? 114টি সূরার মধ্যে একটি সূরা হলো সূরাত ইউসুফ, প্রসিদ্ধ। হ্যাঁ, সেই সূরাত ইউসুফ এর 67 নং আয়াত। সূরাত ইউসুফ এর 67 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা উল্লেখ করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে, ঘটনা কম বেশি সবাই জানেন, শুধু মূল অংশ যেটা ফোকাস পয়েন্ট সেটা হলো যে ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান খাদ্যমন্ত্রী। তখন ইয়াকুব আলাইহিস সালামের বাকি যে ছেলেগুলো ছিল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বাকি যে সব ভাইগুলো ছিল, তার মধ্যে আপন ভাই একজন ছিল বিনিয়ামিন। তো ওনারা খাদ্য গ্রহণ করার জন্য মিশরে আসেন। ইয়াকুব আলাইহিস সালাম তখন বলেছিলেন, তোমরা যেরকম সুন্দর, স্মার্ট, সুঠাম দেহের অধিকারী, আবার একসাথে 10 ভাই, তো একসাথে 10 ভাই এটা কিন্তু সবার হয় না। তো একসাথে 10 ভাই তোমরা যখন যাবে, ওখানে গিয়ে একই দরজা দিয়ে তোমরা প্রবেশ করিও না। কেন? ইয়াকুব আলাইহিস সালাম তো নবী, তার ফ্যামিলি, পরিবার, সন্তানদেরকে পরামর্শ দিচ্ছেন, শোনো, তোমরা যে ওখানে যাবে, যাওয়ার সময় এক দরজা দিয়ে প্রবেশ করো না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে আলাদা আলাদাভাবে প্রবেশ করো। কেন আলাদাভাবে প্রবেশ করতে হবে? কেন বলুন তো, কেন আলাদাভাবে প্রবেশ করতে হবে? নজর লাগবে, নজর লাগবে। মানুষ মনে করবে যে আরে দেখছো এত সুন্দর সুন্দর করে একসাথে এরা সব এক ফ্যামিলির, এটা নজর লাগতে পারে। এই জন্য তোমরা সতর্কতা, সাবধানতা এর জন্য মূলত একই দরজা দিয়ে প্রবেশ না করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেন। ইয়া বানি, ইয়া হে আমার সন্তান, লা তাদখুলু, তোমরা প্রবেশ করিও না, মিন বাবিন ওয়াহিদিন, এক দরজা দিয়ে, ওয়াদখুলু, বরং তোমরা প্রবেশ করো, মিন আবওয়াবিন মুতাফাররিকা, ভিন্ন ভিন্ন দরওয়াজা দিয়ে। তবে তোমাদের কপালে যদি লেখা থাকে কোনো কিছু, সেটাকে কেউ প্রতিরোধ করতে পারবে না। এক্ষেত্রে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলার পূর্বের ফয়সালাই সংগঠিত হবে।
আলাইহি তাওয়াক্কালতু, তার উপরই আমি ভরসা করি, ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীদের ভরসা করা উচিত একমাত্র তার উপর। তিনি কে? আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করি, আমরা একথা বিশ্বাস করি কোনো মানুষ বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত হতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। সেটা যদি পূর্বে গৃহীত সিদ্ধান্ত ছাড়া তাকদিরে লিপিবদ্ধ ছাড়া সেটা সংগঠিত হতে পারে না। এ কথা আমরা বিশ্বাস করি, এটা মুমিনের বিশ্বাস। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদিদে খুব চমৎকারভাবে গোটা মানব জাতিকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ামা মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। পৃথিবীতে মহাবিশ্বে যত বিপদ আপদ আসে, ওয়ালা ফি আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের মধ্যে তোমাদের অস্তিত্বে যত ধরনের বিপদ আপদ আসে, এই সবগুলো পূর্বেই লিপিবদ্ধ ছিল। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে সহজ, যে আল্লাহ তাআলা অগ্রিম জানেন কিনা বান্দা কখন কি করবে, বান্দা কখন কোথায় যাবে, কখন কোথায় গিয়ে কি বিপদে আক্রান্ত হবে, এই সবগুলো বিষয় আল্লাহ তাআলা অগ্রিম জানেন কিনা বলেন। আল্লাহ তাআলা হচ্ছেন আল্লামুল গুয়ুব। আল্লাহ তাআলা সীমাহীন জ্ঞানের অধিকারী, তিনি সম্যক অবগত, সব কিছু আল্লাহ তাআলা অগ্রিম জানেন বলেই সেটা লিপিবদ্ধ করে রেখেছেন। এখন আমাদেরকে এই কথাটা জানানোর উদ্দেশ্য কি, যে আল্লাহ তাআলা আগে থেকে সব কিছু লিখে রেখেছেন, এই কথাটা জানানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যাতে করে তোমরা দুঃখিত না হও, তোমরা ভীষণ কষ্টে পতিত না হও, এবং অতিরিক্ত খুশি আনন্দে আত্মহারা যেন না হয়ে যাও। এই জন্য আল্লাহ তাআলা এই কথাটা জানিয়ে রেখেছেন। তাহলে আমরা সূরাত ইউসুফ এর 67 নং আয়াত থেকে কথা বুঝতে পারি, নজর লাগার বিষয়টি সত্য, কোরআন দ্বারা প্রমাণিত। সবাই কি বুঝছেন? আওয়াজ কি পিছনে যাচ্ছে? নজর লাগা, চোখ লাগা বিষয়টি কোরআন দ্বারা প্রমাণিত সত্য। এবার এ ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে, তোর মধ্যে প্রসিদ্ধ একখানা হাদিস, যে হাদিসে রাসূল কারীম, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আইনু হাক্কুন, চক্ষু সত্য। চক্ষু সত্য মানে কিছু কিছু চোখ এমন আছে যার দ্বারা মানুষ প্রভাবিত হয়ে যায়, যার দ্বারা মানুষ আক্রান্ত হয়ে যায়, এই বিষয়টি সত্য। এতটুকু কথা সবার কাছে স্পষ্ট প্রমাণিত। তাহলে এটাকে ঢালাওভাবে অস্বীকার করার কোনো সুযোগ নাই, যে চোখ লাগে না, নজর লাগে না, এটাকে ঢালাওভাবে অস্বীকার করার সুযোগ আছে? এখন আমরা জানব নজর কখন লাগে, কিভাবে লাগে, নজর লাগলে করণীয় কি, নজর লাগলো কিনা সেটা বুঝার নিদর্শন কি, এই কয়েকটা বিষয় স্পষ্ট করতে হবে। মুখ লাগে, আচ্ছা আচ্ছা, তাহলে মুখ লাগা বা নজর লাগা যে যেটাই বলেন, ওইটা লাগলো কিনা এটা নিদর্শন কি, নাকি অন্য কোনো সমস্যা চিহ্নিত করা সমাধানের অর্ধেক। তাহলে নজর লাগার বিষয়টি আমাদের কাছে স্পষ্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এখন নজর লাগলো কি লাগলো না সেটা বোঝার সিস্টেম কি, এখানে প্রায় 21টা নিদর্শন আছে, যে 21টা নিদর্শনের মাধ্যমে একথা সুস্পষ্ট যে নজর লাগলে। এখন এই 21টা সবার মধ্যে পাওয়া যাবে বিষয়টা এমন না, যে কোনো একটা পাওয়া যেতে পারে, দুইটাও পাওয়া যেতে পারে, এটা হতে পারে। হ্যাঁ, আমরা বিস্তারিত আলোচনা আসতেছি, একটু খেয়াল করেন। সময় অল্প থাকার কারণে আমরা একটু দ্রুত বলবো, সবাই একটু মনোযোগের সাথে খেয়াল করবেন। 1, শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ওঠা, এ ধরনের অন্য কোনো অসুখ থাকা কিন্তু মেডিকেল টেস্টে ধরা না পড়া। সে অস্বস্তি বোধ করতেছে, তার কাছে খারাপ লাগে, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলো না কোনো সমস্যা নাই, সে বলতেছে আমার ভিতরে জ্বর লাগে, কিন্তু থার্মোমিটার দিয়ে মাপার বললো না তোমার জ্বর নাই। এটা কি সমস্যা? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? এটা কি একটা নিদর্শন, মানে নজর লাগছে, সে কুদৃষ্টিতে আক্রান্ত, প্রভাবিত, তার একটা প্রমাণ হলো এটা। 2 নাম্বার, একের পর এক রকমারি সব অসুখ লেগেই থাকে, একটা অসুখ ভালো হতে না হতে আরেকটা শুরু হয়। 1 সপ্তাহ অসুস্থ ছিল, সেটা হালকা একটু ভালো হয়েছে, আবার আরেকটা অসুখ শুরু হয়েছে, এমন হওয়াটা স্বাভাবিক। 3,
সাধারণ রোগ বিধি, সর্দি কাশি, জ্বর, ডায়রিয়া দেখা দিয়ে দীর্ঘদিন চিকিৎসা করেও ভালো হচ্ছে না। ভালো না হওয়া, ওষুধ কাজ না করা, এমন হতে পারে। দীর্ঘ সময় ওষুধ খাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, এটাও হতে পারে। 4, পড়াশোনা বা কাজে মন না বসা। একটা ছেলে মেধাবী, একটা ছেলে সবসময় সে ভালো পড়াশোনা করেছে, হ্যাঁ, সবসময় ভালো পড়াশোনা করে, পড়া বুঝে, কিন্তু হঠাৎ এখন তার পড়ার মধ্যে অমনোযোগিতা। তাকে এখন বিভিন্নভাবে বুঝিয়েও তাকে মনোযোগ আনা যাচ্ছে না। কি অবস্থা তোমার, কি হলো, কি সমস্যা বলো? না, কোনো সমস্যা নাই। তো পড়ো না কেন? তো তার পড়ার মধ্যে হঠাৎ অমনোযোগিতা দেখা দিচ্ছে। কেন, কি সমস্যা? 5 নাম্বার, প্রায় সময় শরীর দুর্বল থাকা, বমি বমি ভাব লাগা। শরীর দুর্বল, হঠাৎ এমন শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, ডাক্তারের কাছে যাওয়ার বলছে কোনো সমস্যা নাই, বা ওষুধ দিল, বমির ওষুধ দেওয়ার পরেও 1 সপ্তাহ ওষুধ খাইলে কিন্তু কোনো কাজ করে নাই। কেন কাজ করলো না? সমস্যা আছে। হ্যাঁ। 7, চেহারা মলিন, ফ্যাকাশে, হলুদ হয়ে যাওয়া, চেহারার মধ্যে লাল ছাপ দাগ হয়ে যাওয়া, ছোপ দাগ হয়ে যাওয়া। ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে তুমি মানসিক টেনশনে ভুগতেছো, মূলত কোনো সমস্যা নাই। ক্ষুধা, হঠাৎ ক্ষুধা লাগে, খাবারের রুচি না পাওয়া, ক্ষুধা লাগলে খাইতে বসে কিন্তু খাইতে পারে না, রুচি হয় না, জোরপূর্বক কিছু খায় কিন্তু সে খাওয়ার কোনো স্বাদ পায় না। 9, অহেতুক মেজাজ বিগড়ে যাওয়া। হঠাৎ সে এত একটা ভালো ছেলে, ভদ্র ছেলে, সবার সাথে নম্র আচরণ করত, কিন্তু এখন হঠাৎ খিটখিটে মেজাজ হয়ে গেল, কিছু বললেই রেগে যায়, তেলে বেগুনে জ্বলে যায়। আরে তোমার কি হলো এখন, এমন আচরণ কেন করছো? এই আচরণটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক না। ছেলেটা ভালো একটা ছেলে, ভদ্র ছেলে, সবসময় ভালো আচরণ করছে, এখন হঠাৎ মা বাবার সাথে, তার কাছের বন্ধু বান্ধবদের সাথে কয়েকটা কথা বলার পরই সে রেগে যায়। এমনটা কেন হচ্ছে? 11, কাঁধ ভারী হয়ে থাকা, অহেতুক মাথা জিম করা, মাথা জিম ধরা থাকে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ওষুধ দিল, ওষুধ খেলো, কিন্তু মাথা ব্যথা যাচ্ছে না, মাথার মধ্যে একটা কি যেন ঝিমঝিম ভারবার হয়ে থাকে, চেহারার মধ্যে একটা অন্য ধরনের একটা ছাপ পরে থাকে, হ্যাঁ, চেহারা একটু লালচে ভাব হয়ে থাকে। স্বাভাবিক না, অস্বাভাবিক মনে হচ্ছে। আচ্ছা, পেটে প্রচুর গ্যাস হওয়া, এজন্য ওষুধ খেয়েও তেমন ফায়দা না হওয়া। গ্যাস হয়েছে, গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, গ্যাস জাতীয় খাবার খাচ্ছে না, তারপরেও সে গ্যাস্ট্রিক যাচ্ছে না। 13 নাম্বার, অতিরিক্ত চুল পড়া, এজন্য ওষুধ বা শ্যাম্পু ব্যবহারে তেমন কোনো ফায়দা হচ্ছে না। হাত পায়ে মাঝে মধ্যে ব্যথা করা কিংবা পুরো শরীর ব্যথা করা, তারপরে শরীরের বিভিন্ন জায়গায় গোশতের গুটলির মতো অনুভব করা, মনে হয় এখানে কি যেন একটা গোশতের মতো লেগে আছে, কিন্তু হাত দেওয়ার পরে কিছু পায় না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে ভালো না লাগা। আগে যাদের সাথে চলাফেরা করতো, একসাথে আড্ডা দিত, একসাথে বিভিন্ন জায়গায় পিকনিকে যেত, এখন তাদের সাথে চলে না, তাদের সাথে যায় না, ডাকলেও আসে না। কি হয়েছে তোমার, ও ভালো লাগে না। যে কাজে ভালো দক্ষতা অভিজ্ঞতা রয়েছে সেটা করতে গেলেই ঝামেলা বাঁধা কিংবা অসুস্থ হয়ে যাওয়া। এই কাজ সে পারে, সে পারদর্শী, আগে এই কাজ প্রায় সে করেছে, কিন্তু এখন করতে গেলে ভুল করে, ঘন ভুল করে, তার কেমন যেন হয়ে গেল। 20 নাম্বার, স্বপ্নের মাঝে বোরকা পরা কাউকে দেখা, যার শুধু চোখ খোলা থাকে কিংবা লাল চোখওয়ালা মানুষ দেখা। ঘুমের মধ্যে কে যেন বোরকা পরে এসে তাকে ডাকে। 21 নাম্বার, স্বপ্নে মরা মানুষ দেখা অথবা নিজেকে মৃত অবস্থায় দেখা। এই হচ্ছে মোটামুটি পুরা সব কিছু বিশ্লেষণ এবং বিচার বিবেচনা করার পরে এই 21টা পাওয়া গেল। যে 21টা কোনো একটা লক্ষণ যদি কারোর মধ্যে একাধিক বা একটাই পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সে স্বাভাবিক নয়, অস্বাভাবিক, সে নজর দ্বারা আক্রান্ত, কোনো কিছু দ্বারা সে প্রভাবিত, স্বাভাবিক নয়, সে অস্বাভাবিক। তাহলে কি করতে হবে এখন তো সে অসুস্থ বা অস্বাভাবিক, এটা প্রমাণিত। এই নিদর্শনগুলোকে আপনারা সবাই বুঝছেন কিছুটা? ইনশাল্লাহ এগুলো আমার ইচ্ছা ছিল না, আমি এই বিষয়গুলো নিয়ে তেমন একটা গবেষণা করতে মনে চাই না, কিন্তু এখানে আসার পরে যেই পরিমাণ প্রশ্নের সম্মুখীন হয়েছি এই জাতীয় বিষয়ে, তখন চিন্তা করলাম না, এই বিষয়টা একটু গবেষণা করা দরকার। তখনই মূলত এই বিষয়টা গবেষণা করার পরে এই বিষয়গুলোকে আমার সামনে আসে। 4টা সমস্যা, কিন্তু একটা কি বললাম, বদনজর। এতক্ষণ যা বললাম সেটা হলো বদনজরে আক্রান্ত হওয়ার নিদর্শন, আলামত, কারণ। এবার তার থেকে উত্তরণের উপায় কি? হ্যাঁ, প্রতিকার।
উত্তরণের উপায় কী, বা এই ধরনের সমস্যায় যেন আমি আগে না পড়ি এর জন্য অগ্রিম কী করণীয় আছে। দুইটা বিষয়, একটা হচ্ছে এই ধরনের নিদর্শন সিম্পল পাওয়া গেলে তার করণীয় কি, তার চিকিৎসা কি, এটা একটা। আরেকটা হচ্ছে আমি যেন এই ধরনের সমস্যায় পতিত না হয়ে অগ্রিম কি ব্যবস্থাপনা, কি গাইডলাইন কোরআন হাদিস আমাকে দিয়েছে সেটা অগ্রিম পালন করা। এই কয়েকটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত রাখুক। এখানে শুধু এই সমস্যা না, এখানে তো বদনজর বলা হলো, সামনে জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ, আপনাকে জিনে ধরেছে কিনা, তাকে জিনে আসর করেছে কিনা সেটারও লক্ষণ আছে। সবগুলো লক্ষণ আগে শুনি, সমাধান সবগুলো প্রায় খুব কাছাকাছি, যদিও কিছুটা স্পেসিফিক আলাদা কিছু সমাধান আছে, তবে মৌলিক সমাধানগুলো মোটামুটি কাছাকাছি। এই জন্য দ্বিতীয়টারও নিদর্শনগুলো আমরা শুনে ফেলি। ধরেন দ্বিতীয়টা কি বললাম সমস্যা, জিনে আসর, জিনে ধরা, জিনে আক্রান্ত করা, জিনে ক্ষতি করা, জিন চালান দেওয়া, জিন দূর থেকে নজর দেওয়া, এই জাতীয় বিষয়গুলো আমাদের কাছে আলোচিত প্রচলিত। এখানেও জিনকে অনেকে বিশ্বাস করে না, বলে বিশ্বাস করে না, এর অর্থ হচ্ছে মানে ডাইরেক্ট জিনের অস্তিত্বটাকে বিশ্বাস করে না এমন না, মানে জিন মানুষের ক্ষতি করতে পারে, করলে তার এই ধরনের আচরণগুলো প্রকাশ পায়, এগুলো অনেকে বিশ্বাস করে না। সবার কথা বলছি না, অনেকে। আমার কয়েকজন ডাক্তারের সাথে এই বিষয়ে কথা হয়েছে, বিশেষ করে যারা মানসিক রোগে আক্রান্ত। হ্যাঁ, এই মানসিক রোগে আক্রান্ত, মানসিক রোগের যে সকল ডাক্তাররা আছেন ওনারা এই বিষয়গুলো একেবারেই মানতে চান না। এমন একজন মানসিক রোগে খুব নামি দামি একজন ভাইরাল একজন ডাক্তারের কাছে আমি গেলাম। যাওয়ার পরে কথা বলার পরে আমি যখন বিভিন্ন দলিল দিয়ে প্রমাণ পেশ করতে চাইলাম, উনি বললেন যে হুজুর, জিনের অস্তিত্বকে তো আমরা অস্বীকার করছি না, কিন্তু যেই নিদর্শনগুলো আপনারা বলছেন জিনের, আমরা বলি এগুলা জিনের কারণে না, এগুলো হচ্ছে ব্রেইনের সমস্যা হওয়ার কারণে। বললাম ঠিক আছে, ওকে, আপনি ডাক্তার, আপনার কথা আমি মানব, বাকি আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে। জিন্নাতে আক্রান্ত করে, তো উনি বলতেছেন করে, এটা ঠিক করতে পারে, কিন্তু আপনি আয়াতুল কুরসি পড়ছেন, এখন জিন চলে যাবে। তো উনি যেই এটা বললেন যে আপনি আয়াতুল কুরসি পড়লে জিন চলে যাবে, এটা তো হাদিসে আছে। আমি জি, তো একবার আয়াতুল কুরসি পড়ছেন, এখন তো জিন চলে গেল, পরে যে সমস্যাটা হচ্ছে এটা কেন হচ্ছে, এটা তো ব্রেনে হচ্ছে। তো এই ওনার সাথে কথা বলার প্রায় 2-3 মাস পরে উনি আবার আমার সাথে যোগাযোগ করলেন। কিভাবে যোগাযোগ করেন, নাম্বার কীভাবে হলো, অনেক লম্বা কাহিনী। যোগাযোগ করে ওনার ছেলে জিনে আক্রান্ত। তো ওনার যেই মেডিকেল সায়েন্স ছিল, হ্যাঁ, এগুলো দিয়ে টেস্ট সব তো উনি করলেন, করার পরে অতিরিক্ত এমন কিছু পাইলেন যে জিনিসটা ওনার কাছে খুব আশ্চর্য মনে হইল। তো এখন তো উনি প্র্যাকটিক্যালি বিশ্বাস করলেন যে না, এটার কিছু আসর আছে। এমন অনেক ঘটনা হয়তো আপনার জীবনেও থাকতে পারে, আবার অনেকে আছে ঘটনা ঘটছে অল্প কিন্তু বানিয়ে বলে, একটু অতিরিক্ত বলে, এটাও স্বাভাবিক। আমার নিজের চোখের দেখা এমন বহু ঘটনা আছে। যখন বসুন্ধরা মাদ্রাসায় পড়াশোনা হয়, একদিন হঠাৎ টিউবওয়েল বসানো হচ্ছিল, এবং একজন মিস্ত্রি হঠাৎ করে চিৎকার মারে, সবাই মানুষ একত্রিত জমা হয়ে যায়, তার এত শক্তি দেখাচ্ছে যে 4-5 মিলেও তাকে আটকে রাখতে পারতেছে না, এত শক্তি। আবার সে কি করলো, এমন কিছু আচরণ করলো যেগুলো তার থেকে প্রকাশিত হওয়ার কথা না। যেমন সে সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করলো, অথচ সে কোরআন শরীফ পড়তে পারে না। এটা প্রমাণিত, তার বন্ধু বান্ধব সবাই জানে সে কোরআন শরীফ পড়তে পারে না, কখনো কোরআন শরীফ পড়ে নাই একটা মিস্ত্রি। কিন্তু সে কি করলো, ওই সময় সূরাতুর রহমান ধারাবাহিকভাবে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করলো। তো এটা কিভাবে সম্ভব, সে তো সূরাতুর রহমান শিখে নেই। তো যাই হোক, এমন অনেক ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে আমাদের কিছু লক্ষণ আমরা উল্লেখ করি, একটু খেয়াল করেন। মানুষ অনেকভাবে জিন দ্বারা আক্রান্ত হয়। আমাদের সমাজে পুরা শরীরে আসর না হলেও মুখ দিয়ে জিনে কথা বলতে না লাগলে সচরাচর কেউ বিশ্বাস করে না যা শরীরে জিন আছে, কিন্তু আসলে এটা সম্ভব, কারো শরীরে জিন ঢুকে গেছে অথবা জিনের দ্বারা আক্রান্ত হয়েছে, এটা বাস্তবসম্মত। তার কিছু নিদর্শন এখানে রয়েছে। এর মধ্যে 1 নম্বর নিদর্শন হলো সুবহানাল্লাহ। নিদর্শনটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ঘুমন্ত অবস্থায় নিদর্শন প্রকাশ পায়, আরেকটা হলো জাগ্রত অবস্থায়। ঘুমন্ত অবস্থায় বলতে সে যখন ঘুমাইতে যায় ঘুম আসে না, নিদ্রাহীনতা, সারা রাত ঘুম হয় না, হলেও কম হয়, অল্প সময় ঘুমানোর পরে হঠাৎ ঘুম ভেঙে যায়, উদ্বিগ্নতা, এজন্য রাত্রে ঘুম ভেঙে যায় বারবার, ঘন ঘন বুবাই ধরে, ঘুমটা চোখটা লাগার পরেই সাথে সাথে তার কাছে এমন মনে হয় কে যেন আমাকে চাপ দিয়ে ধরেছে, সে চিৎকার দিতে চাচ্ছে কিন্তু চিৎকার দিতে পারে না। এমন হয় কি না অনেক সময়? এটাকে আমরা বলি কি বুবা জিন ধরছে না, এমন হতে পারে।
আচ্ছা, ঘুমের মাঝে প্রায় চিৎকার, হাসি কান্না, হঠাৎ ঘুমের মধ্যে হাসতেছে, আবার ঘুমের মধ্যে চিৎকার করে উঠছে, ঘুমের মধ্যে হাঁটাহাঁটি বা দৌড় দেওয়া, স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ বা ধাওয়া করতে দেখা, বিশেষ করে কুকুর, বিড়াল, ইঁদুর, উট, গরু, মহিষ, বাঘ, শিয়াল, সাপ ইত্যাদি। 7, স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো জায়গা থেকে হঠাৎ পরে দেখতে দেখা, স্বপ্নে কোনো গুরুস্থান, পরিত্যক্ত জায়গা, নদী অথবা মরুভূমির সড়ক দিয়ে হাঁটতেছে এমন দেখা, বিশেষ আকৃতিতে মানুষ দেখা, যেমন অনেক লম্বা, খুবই খাটো, খুব কুচকুচে কালো, বেশি কালো, এমন মানুষ ঘুমের মধ্যে দেখা, স্বপ্নে জিন ভূত দেখা অথবা অন্য অন্য ভয়ানক দুঃস্বপ্ন দেখা। এগুলো হচ্ছে ঘুমানো অবস্থায় স্বাভাবিক। এগুলা হলেই যে জিনে আক্রান্ত করেছে এটা না, হতে পারে এমন। জাগ্রত অবস্থায় কি হতে পারে? ইবাদত বিমুখতা, নামাজ, তেলাওয়াত, জিকির, আজকার থেকে আগ্রহ উঠে যাওয়া। সবসময় সে নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজই ছিল, নিয়মিত 20 বছর লাগাতার কোনোদিন নামাজ মিস করে নাই, হঠাৎ এখন তার মধ্যে মসজিদে যায় না, ইবাদত বিমুখতা প্রদর্শন করছে। কেন? দীর্ঘস্থায়ী মাথা ব্যথা, ডাক্তার দেখানোর পরেও মাথা ব্যথা যাচ্ছে না, সবসময় মাথা ব্যথা লেগেই থাকে। মেজাজ বিক্ষিপ্ত হওয়া, কিছুতেই মন না বসা, খুব সামান্য কোনো কারণেই যখন তখন রেগে যাওয়া কিংবা কান্নাকাটি করা, বিশেষ কোনো কারণ ছাড়াই হৃদরোগে আক্রান্ত হওয়া, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া, দাঁতই লেগে যায়, দাঁতগুলো একসাথে লেগে যায়, হঠাৎ হঠাৎ শরীর কাঁপতে 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 হঠাৎ বেহুশ হয়ে পড়ে যায়। ডাক্তার দেখানোর পরে চেক আপ করানো হলো, রক্ত টেস্ট, আরও বিভিন্ন টেস্ট দেওয়ার পরেও কোনো রোগ ধরা পড়লো না, কোনো রোগ ধরা পড়লো না, কিন্তু সে হঠাৎ হঠাৎ এমন শরীর কেঁপে চিৎকার করে হঠাৎ বেহুশ হয়ে যায়। অস্বাভাবিক আচরণ করে, এরকম অনুভূত হওয়া যে আমি খারাপ আচরণ করতে চাচ্ছি না, তবুও কেন যেন আমার অনিচ্ছা সত্ত্বেও খারাপ আচরণ হয়ে যাচ্ছে, নিজেকে নিয়ন্ত্রণ হারা হয়ে যাচ্ছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। শরীরের কোনো অঙ্গে প্রায় সময় হঠাৎ একটা অঙ্গে ব্যথা, আজকে হাতে ব্যথা, একদিন পরে চলে গেল, আবার হঠাৎ করে পায়ে ব্যথা, হঠাৎ পায়ে ব্যথা, আবার পা ব্যথা চলে গেল, কিন্তু আবার হঠাৎ আরেক হাতে ব্যথা, এমন বিভিন্ন জয়েন্টে হঠাৎ ব্যথা আরম্ভ হয়। ব্যাপক অলসতা, সবসময় অবসন্নতা ঘিরে রাখা, শরীর ভারী হওয়া, কোরআনে কারীম তেলাওয়াত সহ্য করতে না পারা, তার সামনে কোরআন তেলাওয়াত করলে সে রেগে যায়। এগুলো কি স্বাভাবিক না অস্বাভাবিক? একজন স্বাভাবিক মুসলমান, সে নামাজ পড়ে 5 ওয়াক্ত, সে কোরআন তেলাওয়াত শুনলে কি রেগে যাওয়ার কথা? তো এটা কি কোনো ট্যাবলেট আছে যে মুখ অ্যান্টিবায়োটিক খেলে পরে এখন কোরআন তেলাওয়াত ভালো লাগবে? নিশ্চিত সে অস্বাভাবিক কিছু দ্বারা প্রভাবিত হয়েছে, সে জাদুগ্রস্ত হয়েছে, জিন্নাতের আসর হয়েছে, নজর লাগছে, এমন একটা কিছু হয়েছে বলে আমরা ধরে নিব। কোরআন তেলাওয়াত শুনতে না পারা, আজান হলেই, এতক্ষণ খুব স্বাভাবিক ছিল, আজান হওয়া, আজানের শব্দ আসার সাথে সাথে সে রেগে যাচ্ছে, হঠাৎ রেগে যাচ্ছে। কেন আজানের শব্দ শুনে রেগে যায় কেন? নিজের সন্তানকে বুকের দুধ খেতে না দেওয়া অথবা সন্তান দুধ খেতে না চাওয়া, স্বাভাবিকভাবে সবসময় দুধ খেত, এখন হঠাৎ দুধ খায় না, চিৎকার করে, কান্নাকাটি করে, কোনোভাবেই তাকে দুধ খাওয়ানো যাচ্ছে না। অথবা মা দুধ খাওয়াইতো আগে, খুব সন্তানকে আদর করত, এখন হুটহাট তাকে মারধর করে, এখন তাকে আর দুধ খাওয়াইতে চায় না, তাকে মানুষ বোঝানোর পরে অল্প একটু খাওয়াই, কিন্তু এরপর আর খাওয়াইতে চায় না। এমন অস্বাভাবিক আচরণ সে কেন করছে? হ্যালুসিনেশন বৃদ্ধি পাওয়া, ফলে রোগী জাগ্রত অবস্থাতেই স্বপ্নের মতো বিভিন্ন কিছু দেখতে পাওয়া, অর্থাৎ একটা শব্দ হয় না কিন্তু সে শব্দটা শুনেছে, সে বলতেছে এমন একটা আওয়াজ আমি শুনছি, কিন্তু তার সাথে আরও 3-4 জন ছিল, এরা তো এই আওয়াজ শুনে নেই। তাহলে এটা কি হলো? সে হঠাৎ বলতেছে কে যেন যদি হেঁটে গেল, আরে আমরা তোমার সামনে বসা, এখানে কেউ হেঁটে জানে না, একজন হেঁটে গেছে, এটা ছায়ার মতো আমি দেখছি, কি জন্য দূর দিল, পিছন থেকে আওয়াজ হচ্ছে, তাকানোর পরে কিছু নাই, অর্থাৎ অবাস্তব কিন্তু তার অনুভূতিতে কাজ করছে, কিছু কোনো আওয়াজ নেই কিন্তু সে আওয়াজ শুনছে, কোনো কিছু নাই, অন্যরা কেউ দেখে না, সে দেখেছে। এমন হয় কি না অনেক সময় নাকি? আপনাদের এরকম অনেকেরই অভিজ্ঞতা থাকতে পারে, হওয়াটা স্বাভাবিক। তাহলে এগুলা কিসের নিদর্শন বলেন? জিনে আসর করার নিদর্শন। হ্যাঁ, এগুলো আবার জাদুগ্রস্ত হইলেও এমন, কেউ যদি কুফরি কালাম বা জাদুগ্রস্ত হয় তাহলে এই বিষয়গুলো তার মধ্যে পাওয়া যেতে পারে। এবার আমরা 3টা সমস্যা মোটামুটি বড় ধরনের, একটা হলো বদনজর, আরেকটা হচ্ছে জিনের আসর, আরেকটা হচ্ছে কি জাদুগ্রস্ত। কেউ যদি জাদুগ্রস্ত হয় তাহলে তার কি নিদর্শন হইতে পারে?
সে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, আস্তে আস্তে শরীর এভাবে শুকাইতে থাকে, কোনো চিকিৎসায় তার কাজ করছে না, বুঝতে হবে তাকে জাদু করা হয়েছে, যেটা স্বয়ং আল্লাহর নবীকে জাদু করা হয়েছে। ঘটনা কম বেশি আপনারা হয়তো জানেন। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এর শানে নজুল প্রেক্ষাপটে এই আলোচনাটা খুব সুন্দরভাবে আসছে যে আল্লাহ নবীর স্বয়ং নবীজির এমন হয়েছে, ওনাকে জাদু করা হয়েছে, ফলে আস্তে আস্তে অসুস্থ হয়েছে, কি বলছে বলতে পারে না, মনে রাখতে পারে না, একটু আগে কি বললো এখন কি বললো, অস্বাভাবিক আচরণ। তারপর আল্লাহ রব্বুল আলামিন একদিন আল্লাহ নবী ঘুমালেন, জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে ফেরেশতাদের কথোপকথনের মাধ্যমে মূল ঘটনা উৎস উদ্ঘাটন করলেন। কে জাদু করলেন, কিভাবে করলেন, রসুলের চুল মুবারক নিয়ে চিরুনির মধ্যে পেঁচিয়ে বিভিন্ন মন্ত্র পড়ে কূপের অনেক নিচে, পাথরের নিচে সেই চিরুনি রেখে সে জাদু করে। এক ইহুদি যার নাম ছিল লাবিদ ইবনে আসিম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফালাক আর নাস নাজিল করেন, রাসূলকে পাঠ করতে বলেন, এক একটা আয়াত পাঠ করে, আর যেই সন্ধান দেওয়া হয়েছে ফেরেশতাদের মাধ্যমে ওই সন্ধান অনুপাতে দুইজন সাহাবী ওখানে গেলেন, গিয়ে কূপের নিচে পাথরের নিচ থেকে সেই চিরুনি আর চুল নিয়ে আসলেন। দেখলেন এই চিরুনির মধ্যে 11টা গিট্টু দেওয়া, 11টা গিট। তারপরে আল্লাহ নবী এক একটা আয়াত পড়লেন, এক একটা গিট খুলে গেল, আরেকটা আয়াত পড়লেন, আরেকটা গিট খুলে গেল। এভাবে 2 সূরার 11টি আয়াত পড়লেন, সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। তাহলে এই আয়াত হাদিস ঘটনা থেকে কি বোঝা গেল? মানুষ জাদুগ্রস্ত হবে কিনা, হতে পারে কিনা, জিন্নাতের আসরে আক্রান্ত হতে পারে কিনা, নজর লাগতে পারে কিনা, ঢালাওভাবে অস্বীকার করার সুযোগ আছে? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা বলেন? কিন্তু বিজ্ঞান প্রমাণ করতে না পারলেও কোরআন হাদিস দ্বারা এগুলো প্রমাণিত, আমরা বিশ্বাস করি। এবার আসেন এই বিষয়গুলা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি। এর মধ্যে 2টা জিনিস আলোচনা করা হলো, একটা হলো বদনজর আর একটা হচ্ছে জিন্নাতের আসর। অনেকগুলো দোয়া দরুদ এখন যা বলা হবে এগুলা মৌলিক। কেউ আক্রান্ত হইলেও আমরা আমল করব, আক্রান্ত না হইলেও অগ্রিম এখন থেকে আমল করবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? 1 নম্বর হচ্ছে কথার মাঝে আল্লাহর জিকির থাকা, সুন্নাহসম্মত কথা বলা, তাইলে বদ নজর লাগবে না। যেমন আপনি কোথাও গেলেন, সুন্দর একটা কিউট বাবু আপনি দেখলেন, দেখে বললেন আরে এত সুন্দর, উফ ছেলের অনেক সুন্দর। তা আপনি যে অনেক সুন্দর বললেন, আপনার নজর তার উপরে পড়তে পারে। এখানে আপনি কি বলবেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তোমাকে একটা ভালো সন্তান দান করেছে, এত একটা সুন্দর কিউট বাবু তোমাকে দান করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলা। আর এগুলো না বলে এত সুন্দর তোমার বাবুটা, অনেক কিউট, দেখতে খুব ভালো লাগে, ও মাই গড, আরে এটা কি ওয়াও, ও মাই গড, এগুলো বলতেছেন আপনি, মাশাআল্লাহ নাই, এটা নাই। আরে এমন আছে কি না? আছে তো, এটা আপনাকে জানতে হবে, মানতে হবে। তো এই কারণে আপনিও সতর্ক থাকেন যে আপনার এক কলিগ বাসায় আসে এগুলো বলছে, আর আপনি কি বলবেন? স্পষ্ট অনেক লম্বা হাদিস আছে, সময় কম। আপনি বলবেন যখন উনি বলছে যে আপনার ছেলেটা, সন্তানটা খুব কিউট, অনেক সুন্দর, অথবা আপনার ছেলেটা অনেক মেধাবী, আপনার ছেলেটা অনেক পড়া পারে অনেক, তখন ও যদি মাশাআল্লাহ নাও বলে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। বুঝছেন? তখন আপনি যদি সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেন, তার নজর লাগতে পারবে না, আটকে যাবে। এরপরেও যদি আপনার সন্দেহ হয়, তখন এক লম্বা হাদিসে সমাধান দেওয়া আছে। আপনি কৌশলে তাকে বলবেন, আপনি আলহামদুলিল্লাহ নাস্তা খেয়েছেন, আপনার একটু অনুরোধ, আপনি একটু উজু করেন। ওনাকে উজু করিয়ে উজুর পানিটা রেখে দিবেন। উজুর যদি আপনার এরকম প্রবল সন্দেহ হয় আর কি, আর যদি উনিও মাশাআল্লাহ বলেন, আপনিও আলহামদুলিল্লাহ বললেন, তাহলে তো সন্দেহের অবকাশ থাকার কথা না। এরপর যদি এগুলো না হয়, আপনার সন্দেহ লাগে, তাহলে আপনি উজুর পানি রেখে দিতে পারেন। হাদিস আসছে ওই উজুর পানি দিয়ে বাচ্চাকে গোসল করাইলে তার নজর কেটে যাবে। এটা একটা সমাধান। অবশিষ্ট পানিটা সে যে উজু করবে, একটা বালতির মধ্যে উজু করলো, ট্যাপে উজু করলো না, ট্যাপে উজু করলো, নিচে বালতি দিবেন, ফালাই দিব কেন? তাহলে তো আপনি দুইটা নিজে উজু করাইতেছেন। তুমি উজু করো না, এই যে বালতিটা আমি দিলাম, এখানে উজু করো, তাহলে বালতিটা নিচে দিলেন, সে উজু করবে, এই উজু পানিটা কোথায় পড়বে? বালতিতে পড়বে। ওই পানিটা দিয়ে বাচ্চাকে গোসল করাই দেবেন। হ্যাঁ, তারা ওই হাদিস শোনাই দিবেন। আচ্ছা যাক, শুনেন, মানে এর মধ্যে 1 নম্বর মৌলিক সমাধান কি? জিকির আজকারের সহিত সুন্নাহসম্মত আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলা। বলবো তো ইনশাআল্লাহ? জি, আল্লাহু আকবার। হাদিসে বর্ণিত একটি চমৎকার দোয়া রয়েছে,
হাদিসে আসছে এই দোয়াটি সকাল সন্ধ্যায় যে ব্যক্তি 3 বার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বদনজর এবং জিন্নাতের আসর থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দোয়াটা কি প্রসিদ্ধ, অনেকে হয়তো পারেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়া সাহাবায়ে কেরাম পড়তেন। অনেক সাহাবী বলছেন আমি এই দোয়া পড়ে অনেক বিপদ থেকে বেঁচেছি, প্রকাশ্য বিপদ থেকে বেঁচেছি, গোপনীয় বিপদ থেকে বেঁচেছি। তারপর আরেকটি কি রয়েছে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেছেন, সাহাবায়ে কেরাম এই দোয়া পাঠ করতেন। এর মধ্যে একটি দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এখন অনেকে বলতে পারেন হুজুর এই দোয়া তো আমি পারি না। হ্যাঁ, তা আপনি না পারলে ইনশাল্লাহ এটা আমরা এই সপ্তাহ না, এখানে আরও কিছু কাজ বাকি রয়েছে, সময়ের স্বল্পতার কারণে হয় নাই, সেটাকে সুন্দরভাবে গুছিয়ে পয়েন্ট আউট করে এই দোয়াগুলো, গুরুত্বপূর্ণ দোয়াটা আগে, তারপরে পরে এভাবে সাজিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে একটা শীট দেওয়া হবে। তারপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কোরআন দ্বারা প্রমাণিত আমল যেটা, সেটা হলো সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। এটা একটা মৌলিক সমাধান। এই মৌলিক সমাধান থেকে আমরা অনেকে দূরে। অনেকে বলে যে হুজুর এটা পড়ি কাজ হয় না, এই বিষয়ে আলোচনা আসছে। তাহলে এটা একটা মৌলিক সমাধান। বলেন সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, সাথে আছে সূরাতুল ইখলাস। তাহলে 3টা সূরা, এটাকে একসাথে পরিভাষায় বলা হয় 3 কুল। কি বলা হয়? 3 কুল। আচ্ছা, যদি বলা হয় 3 কুল তাহলে আপনি কি বুঝবেন? সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। যদি বলা হয় 4 কুল তাহলে কি বুঝবেন? সাথে সূরাতুল কাফিরুন আছে। সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস। মূল সমাধানটা সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস। সাথে সূরাতুল ইখলাস কেন? নিজের তাওহীদ ঈমানকে নবায়ন করে। কারণ সূরাতুল ইখলাসের মধ্যে তাওহীদের মূল পরিচয়, আল্লাহ তাআলার অস্তিত্ব এখানে দেওয়া আছে, অস্তিত্বের পরিচয় এখানে দেওয়া আছে। অতএব সূরাতুল ইখলাস পরে কখন পড়ব? এটা ফজরের পরে এবং মাগরিবের পরে। কবার করে? প্রত্যেকটা সূরা 3 বার করে। এখানে আমলটা কয়েকভাবে বর্ণিত আছে। যে কোনো ফরজ নামাজের পরে শুধু 1 বার করে, আর সকাল সন্ধ্যা 3 বার করে, ঘুমানোর সময় প্রত্যেকটা 3 বার করে। এই 3টা খেয়াল রাখবেন। হ্যাঁ, একটা হচ্ছে যে কোনো ফরজ নামাজের পরে 1 বার করে, আর সকাল সন্ধ্যা 3 বার করে, ঘুমানোর সময়। এছাড়া যে কোনো সময় আপনার একটু খারাপ লাগতেছে, আপনি সূরা 3 কুল পরে হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর মুছে দিতে পারেন। একটু খারাপ লাগতেছে, এরা যে কোনো সময় আপনি এই কাজটা করতে পারেন। বাকি হাদিসে বর্ণিত 3টা সময় উল্লেখ করা আছে আর কি। তারপরে কি রয়েছে? বাচ্চাদের সুরক্ষার জন্য কর্তব্য হচ্ছে মাঝে মধ্যেই সূরা ফালাক নাস পরে বাচ্চাদের গায়ে ফু দেওয়া, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখন যারা ছোট বাচ্চা শিশু তারা তো পড়তে পারবে না, তখন কি করবে? মা বাবা পরে ফু দিয়ে দিবে আর কি, এই কাজটা করবেন। তারপরে সকাল সন্ধ্যার আরও অনেকগুলো আজকার রয়েছে, সেই আজকারগুলো পাঠ করা। অনেক লম্বা লম্বা আজকার রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এগুলো পড়তে পারা, যারা আমরা পারি পড়ে নেব আর কি। আল্লাহু আকবার। তাছাড়া সবসময় সতর্ক থাকা, বাহিরে নিয়ে না যাওয়া, মাগরিবের পরে সন্ধ্যার পরে অযথা বের না হওয়া, কোথাও এমন এক খালি জায়গা, একদম নির্জন খালি জায়গায় সেখানে মাগরিবের পরে হাঁটতে যাওয়া, এই কাজগুলো না করা। এবং সন্ধ্যার পরে বিশেষ করে কমপক্ষে এশারের পরে জানালাগুলো লাগিয়ে দেওয়া, ঢাকনাগুলো, বিভিন্ন পাত্রের ঢাকনাগুলো ডেকে ফেলা, ময়লা আবর্জনা পানি থাকলে সেটা ফেলে দেওয়া। 3 দিন পর্যন্ত, সর্বোচ্চ একটা পানি 3 দিন পর্যন্ত থাকতে পারে। 3 দিনের পরে গেলে সেখান থেকে স্বাভাবিকভাবেই দুর্গন্ধ তো আছেই, এছাড়াও জিন্নাতে আসর করার একটা সহজ রাস্তা খুলে যায়। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এই কাজগুলো করলে ইনশাআল্লাহ হেফাজত কে করবেন বলেন? আল্লাহ তাআলা হেফাজত করবেন। আয়াতুল কুরসি পাঠ করা। তারপরে হচ্ছে জিন্নাতের আসর থেকে বাঁচার জন্য এখানে আরও কিছু আমল রয়েছে। 1 নম্বর, জামাতে নামাজ আদায় করা। নামাজ যে কি পরিমাণ ইহকালীন ও পরকালীন শান্তি দেয়, এটা নামাজ যে যথাযথভাবে পড়ে সেটা অনেকগুলো হাদিস রয়েছে। জামাতে নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে অনেক বিপদ থেকে হেফাজত করেন। 2 নম্বর হচ্ছে যথাসম্ভব পাক পবিত্র থাকা, ঘুমের আগে ওযু করা, বিছানায় যাওয়া, সুন্নত তরিকায় ঘুমানো। 3 নম্বর, সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলা।
এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম মৌলিক মেসেজ দিয়েছেন কি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করিয়াছেন। এই আয়াতের তাফসিরে এক হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতারু ওয়া আকতা, প্রত্যেক ভালো কাজ যা বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয়নি সেটা বরকত শূন্য হয়ে যায়। তো কি বুঝলাম আমরা, বিসমিল্লাহ দ্বারা শুরু না করলে কি হবে, বরকত শূন্য হবে। তাহলে এখানে সমস্যা হওয়াটা স্বাভাবিক হয়ে যায়। আর কোন একটা ভালো কাজ যখন আপনি বিসমিল্লাহ দ্বারা শুরু করলেন তাহলে বরকত যুক্ত হয়ে যায়, বিপদ আপদ মুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলার জিম্মায় কাজটা চলে যায়। যেহেতু আল্লাহ তাআলার নামে শুরু করা হয়েছে, অতএব আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বিপদ থেকে মুক্ত রাখবেন। এজন্য প্রতিটি ভালো কাজ শুরু করার পূর্বে কি বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। 5, অহেতুক কুকুর, বিড়াল, সাপ না মারা। আপনি এক জায়গায় গেলেন, একটা পার্কে গেলেন, হঠাৎ একটা সাপ আসলো, তাকে মেরে ফেললেন। কারণ হাদিসে আসছে বিভিন্ন জিন সাপের আকৃতি ধারণ করতে পারে, ধারণ করে চলাফেরা করে। এখন সাপ দেখলে সেটা কি করা, তাড়িয়ে দেওয়া। আর হাদিসে লম্বা এক হাদিসের একটা অংশ আসছে, সালামুন আলা নূহিন ফিল আলামিন পাঠ করা। যদি আপনি পড়েন সালামুন আলা নূহিন ফিল আলামিন, সেটা আমি অনেক চেক করেছি। পুকুরে যদি কোনো সাপ সামনে এসে থাকে, সালামুন আলা নূহিন ফিল আলামিন বলে সাপটা চট করে চলে যায়, এটা আমি চেক করে দেখছি। এজন্য এই দোয়াটা পড়তে থাকা। সন্ধ্যাবেলায় ঘরের দরজা জানালা বন্ধ করে দেওয়া, বাচ্চাদের বাইরে বের হতে না দেওয়া। রাত হওয়ার সাথে সাথে বাচ্চারা চাইলে বের হতে পারে এমন দরজা জানালা খোলা না রাখা। কোনো গর্তে প্রস্রাব না করা। এখন এগুলো বিশেষ করে যারা গ্রামগঞ্জে চলাফেরা করে, বিভিন্ন ক্ষেত খামারে একটা গর্ত দেখলো, সেই গর্তটা দেখে ইচ্ছা করে এখানে প্রস্রাব করে, তো এটা একটা সমস্যা, যে কোনো সমস্যায় আসতে পারে। তারপরে স্ত্রী সহবাসের পূর্বে দোয়া পড়া, টয়লেটে ঢোকার সময় দোয়া পড়া, বের হওয়ার সময় দোয়া পড়া। কারণ শয়তান, দুষ্ট জিনগুলা টয়লেটের মধ্যে থাকতে পারে। এই জন্য আল্লাহ নবী দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দুষ্ট জিন শয়তান থেকে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। তারপরে প্রতিদিন সকালে 10 বার এই দোয়া পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 13, ঘুমের আগে আয়াতুল কুরসি পড়া এবং সূরাতুল বাকারার শেষ 3 আয়াতগুলো পাঠ করা। তো হাদিসে অনেক আসছে, সূরাতুল ইখলাস, ফালাক, নাস সহ 3 কুল এগুলো পরে শরীর বন্ধ করে শোয়া। এ হচ্ছে ঘুমানোর পূর্বে আমল কি। বদনজর, জিন্নাতের আসর এবং জাদুগ্রস্ত, ব্ল্যাক মিউজিক সহ আরও যাবতীয় কুফুরি কালাম, তান্ত্রিক মান্ত্রিক মন্ত্রতন্ত্র এগুলা থেকে বাঁচার জন্য আরেকটি বিশেষ আমল যেটা আমরা অনেকেই করি না, সেটা হাদিসে স্পষ্টভাবে আসছে। সেটা হলো ঘরের মধ্যে সূরাতুল বাকারা পাঠ করা। কি বললাম, হাদিস শরীফের মধ্যে আসছে। কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা কোনটি বলেন, সূরাতুল বাকারা। যেই ঘরে পাঠ করা হবে ওই ঘরের সদস্যগুলো জাদুগ্রস্ত হবে না। জাদু টোনা কুফরি কালাম থেকে স্বয়ং আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য আমরা বেশি বেশি সূরাতুল বাকারা পাঠ করব। এখানে সব ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য প্রাকৃতিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ঔষধের কথা উল্লেখ করেছেন, আবার কিছু আমলের কথা উল্লেখ করেছেন। ওষুধগুলা কি সেটা কম বেশি আমরা হয়তো অনেকে জানি, অল্প সময় একটু শুনে ফেলে 1 মিনিট সময় লাগবে। 1 নাম্বার হচ্ছে পানি। হাদিস শরীফের মধ্যে শিফা, আরোগ্য লাভের জন্য পানির কথা আসছে। কিসের পানি, মা ও জামজাম, জমজমের পানি। পৃথিবীতে হাদিস শরীফের মধ্যে আসছে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ এবং উপকারী পানি হচ্ছে জমজমের পানি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, খায়রু মাইন মাউ জামজাম আলা ওয়াজহিল আরদ ফিহি তাআমুন মিনাত তু'মি ওয়া শিফাউন মিনাস সুকমি। সেখানে খাদ্য রয়েছে এবং সেখানে রোগের শেফা রয়েছে। মাউ জামজাম লিমা শুরিবা লাহু। এজন্য এই পানি আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি পান করতে পারি। এছাড়াও পানি সংগ্রহ করা যায়, আমরা এই পানিটা পান করতে পারি বিভিন্ন শেফার জন্য। আপনি যদি দেখেন অস্বাভাবিক আচরণ করছে, তাহলে আপনার কাছে থাকলে পানি পান করাবেন, অথবা কারো কাছে আছে এমন জেনে সংগ্রহ করে তাকে জমজমের পানি পান করানো যায়। 2 নাম্বার বৃষ্টির পানি। 2 নাম্বার কি বলেন, এরপরে সবচেয়ে বিশুদ্ধ কুদরতি ফিল্টিং করা পানি হচ্ছে বৃষ্টির পানি।
বৃষ্টির পানির মধ্যে অনেক বরকত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছেন মা উন মুবারাক। তারপরে রয়েছে আজওয়া খেজুর। হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি সকালবেলা 7টি আজওয়া খেজুর খাবে তাকে কোনো দিন বিষাক্ত কোনো কিছু এবং জাদুটোনা তাকে আক্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ আজওয়া খেজুর তো সব জায়গায় পাওয়া যায়। অন্য হাদিসের মধ্যে আসছে মদিনার উঁচু জায়গার আজওয়া খেজুরের ফজিলত আরও বেশি। তারপরে কি রয়েছে অলিভ অয়েল, জাইতুনের তেল, ওইটাও হাদিসে অনেক বর্ণিত শেফা রয়েছে। রয়েছে খেজুর, 3 ফল, হাদিসে বর্ণিত অনেক শেফার কথা, 3 ফলের বিষয়টিও আসছে। এছাড়া কিছু পাতা গাছগাছালির নাম আছে, সময় শেষ, সেগুলো ইনশাল্লাহ আমরা পরে আলোচনা করব। সর্বশেষ একটা কথা না বললে নয়, সেটা হলো এই জাতীয় কোনো কিছুতে আমরা আক্রান্ত হলে তখন প্রত্যেকেই এমন যদি আক্রান্ত হয় সে স্বাভাবিকভাবে মানসিকভাবে দুর্বল থাকে, তখন সে কী করে কবিরাজের দ্বারস্থ হয়। আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম, যে সমাধানগুলো দেওয়া হলো, এগুলো হচ্ছে আর রুকিয়াতুশ শারঈয়া, কোরআনিক প্রেসক্রিপশন, কোরআন সুন্নাহর আলোকে প্রেসক্রিপশন। এছাড়া আপনি যে বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছেন, যাওয়ার পরে আপনাকে বিভিন্নভাবে অনেক কিছু আপনাকে বলা হচ্ছে, আপনাকে চেক করে বলবে যে আপনার ছেলে তো জাদুগ্রস্ত, আপনার ছেলে কুফরি কালাম আক্রান্ত। কীভাবে বুঝছেন? উনি সে চেক করলো, চেকটা কীভাবে করবে? সময় অল্প, কয়েকটা চেকের পদ্ধতি বলি, এই পদ্ধতি যদি আপনি দেখেন নিশ্চিত জেনে নেবেন সে ভণ্ড কবিরাজ। বলবো এটা? এইগুলো বললে তো আবার অনেক সমস্যা হয়। যারা এই কাজগুলো করে এরা বলবো হুজুর আমাদের বিরুদ্ধে বলছে, এবার খবর আছে হুজুরের। তো ইনশাল্লাহ আমাদের আল্লাহ তাআলার উপর বিশ্বাস আছে, আমরা নিয়মিত আমল করি, পৃথিবীর কোনো কিছু আমাদেরকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। শুনেন, 1 নাম্বার, সে বলবে যে আপনার ওয়াইফের সমস্যা, আপনার ওয়াইফের একটা জামা নিয়ে আসেন, আর আপনার ছেলের একটা জামা, এমন জামা নিয়ে আসবেন যেটা রাত্রে পরে শুয়ে থাকে। তো কি হলো, এটা আনবে, আনার পরে সে মন্ত্রতন্ত্র করে ফু দিবে। ফু দেওয়ার পরে এটা মাপার পরে দেখবে 2 আঙ্গুল বড় হয়ে গেছে। প্রথমে আপনার মাপছে স্কেল দিয়া 12 ইঞ্চি, ফু দিল, তারপরে হয়ে গেছে 14 ইঞ্চি। যদি আপনি এমন দেখেন নিশ্চিত এটা কি করলো, সে ভণ্ডামি করলো। আচ্ছা, আপনাকে চেক করার জন্য একটা সুতা দিয়ে আপনার মাথা থেকে পা পর্যন্ত মাপবে, ঠিক আছে? মাপার পরে প্রথমে দেখলো যে এত ইঞ্চি, হ্যাঁ, পরে আবার মন্ত্রতন্ত্র পরে ফু দিল, পরে আরও 2 ইঞ্চি বেড়ে গেল, ঠিক আছে? এ জাতীয় কোনো কাজ করলে আপনি কি বুঝবেন, হক না ভণ্ড? ভণ্ড। সময় হলে শেষ, 21 বেজে গেছে, 2-3টা বললাম। এছাড়া আরও 10 থেকে 12টা নিদর্শন আছে ভণ্ড কবিরাজ। আমি চিনি একজন আলেম মুফতি সাহেবের সাথে আজকেও সকালে ভণ্ড কবিরাজ চিনার 13টি নিদর্শন। কয়টি নিদর্শন? এটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদেরকে লিখিত আকারে দেওয়া হবে। সবাই সাবধান হবেন, সতর্ক হবেন, নিজের ঈমান আমলকে হেফাজত করবেন। হেফাজত করার মালিক একমাত্র কে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপর ভরসা করলে পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কুশ্চিন কালেও আমাকে মুসিবত আক্রান্ত করতে পারবে না। আল্লাহ তাআলা যা কপালে লিখে রেখেছেন তাই আসবে। এই ইয়াকিন আর বিশ্বাস যার উপর আছে, এবং আল্লাহ তাআলা স্বয়ং নিজে যে আমল শিক্ষা দিয়েছেন, নিজে যে প্রেসক্রিপশন দিয়েছেন, আসমানি প্রেসক্রিপশন, আল্লাহ প্রদত্ত প্রেসক্রিপশনের উপর আমল না করে কোন যুক্তিতে আপনি মুসলিম হয়ে একটা ভণ্ড কবিরাজের কাছে গেলেন? এখন আপনার সামনে এমন কিছু করবে যে আপনাকে একটা ডিম পরা দেবে, ডিম পরা, ডিমটা আপনার সামনে রেখে সে মন্ত্রতন্ত্র করে ডিমটাতে ফু দিবে, ভাঙবে, এই ডিমের ভিতরে দেখবে যে কালো কালো কি কি বের হয়েছে। ওই দেখছেন আপনাকে এই সমস্যা, এটা নিশ্চিত ভণ্ড, এটা জাদু করেছে। জাদুর ট্রেনিং প্রাপ্ত এমন বহু ইউটিউবে সার্চ করলে আসবে, তারা কোত্থেকে ট্রেনিং পায় আসছে, কামরুক কামা, নাম শুনছে? যাক, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করার সময় শেষ। এগুলো নিয়ে বাকি দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ভণ্ড কবিরাজ থেকে আমাদের সমাজকে হেফাজত করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত নামাজ পড়ে নিই।